জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেক ধর্মের মানুষ কোনো না কোনো এক সময় তীর্থযাত্রা করি। আসলে কোন জায়গাকে তীর্থস্থান বলা হয়, কোন যাত্রাকে তীর্থযাত্রা বলা হয়, তীর্থযাত্রায় কী বা লাভ হয়, আজ সেটাই জানার চেষ্টা করব। কোন জায়গাকে তীর্থস্থান বলা হয়? যে জায়গার দৈব মাহাত্ম্য রয়েছে সেই জায়গাকেই তীর্থস্থান বলা হয়। তীর্থযাত্রা কাকে বলে? কোনো দৈব মাহাত্ম্যপূর্ণ জায়গার দর্শনযাত্রাকে তীর্থযাত্রা বলা হয়। তীর্থযাত্রাতে কী বা লাভ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তীর্থস্থানের পবিত্র জলে স্নান করে যে কোনো মানুষ সংসারের ভৌতিক স্থিতি থেকে আধ্যাত্মিক স্থিতিতে সহজেই পৌঁছতে পারেন। কখনো কখনো তো মানুষ তার আরাধ্য দেবতারও দর্শন পান। জয় শ্রীকৃষ্ণ।